একটা পুরানো জিনিস দিয়েও এত সুন্দর একটা জিনিস বানানো যায় সেটা আমি না করলে বুঝতেই পারতাম না। আমার কাছে অনেক দিন ধরে এই উডেন কাঠ প্লেটটার উপর এই কলকা ডিজাইনটা আঁকা ছিল, কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না। তো ভাবলাম এটার উপর নতুন কিছু ট্রাই করা যাক, তাই সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করছি। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই উডেন কাঠ প্লেটটার উপর এই জগন্নাথটা তৈরি করলাম। সামনেই তো রথযাত্রা, তাই ভাবলাম যে একটা জগন্নাথই আঁকা যাক এটার উপর। তাই আমি এটার উপর প্রথমে কালো রং দিয়ে একটা ফেস করে নিলাম জগন্নাথের, তারপরে ওটার চোখটাকে আমি লাল রং দিয়ে ভরাট করে নিলাম, আর চারপাশে বর্ডারের জন্যে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এটা বানাতে বানাতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন আমরা সবাই মিলে রথ নিয়ে বেরোতাম। কতই না মজা হতো। সারাটা দিন ধরে সকাল থেকে রথ সাজানো শুরু করে কিভাবে ঠাকুর সাজাবো, কোথায় পয়সা রাখবো, কোথায় ঠাকুরকে খেতে দেব, ধূপ মোমবাতি দেব, এই সবই হতো। কটা ফুল দিয়ে সাজাবো, তখন অনেকেই মিলে আমরা বেরোতাম। আজ সেগুলো অনেক কথা মনে পড়ছিল। বড় হওয়ার সাথে সাথে তো এগুলো আর কিছু থাকেও না, তাই যখন রাস্তাঘাটে দেখি তখন খুব ইচ্ছা করে। তো তখনই তাদের রথ টেনে একটুখানি পয়সা দিয়ে প্রণাম করে চলে আসি। তখন এগুলো অনেক কথা মনে পড়ে, আমাদের ছোটোবেলাগুলো অনেক কি সুন্দর ছিল। আমার কাছে মল্ডিড ক্লেটা ছিল না, তাই ভাবলাম যে আমার কাছে যা ওই সুপার ক্লে আছে আমি সেটা দিয়েই একটা বর্ডার বানিয়ে দিই। যদিও দেখতে এটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই চারপাশে ভালো করে বর্ডার দিয়ে আর ওই সুপার ক্লের সাথেই যে একটা এক্সট্রা কিছু দেয় যে ডিজাইন করার জন্যে, আমি ওটা দিয়ে চারপাশে ভালোভাবে ত্রিভুজ টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করা হয়ে গেলে আমি চারপাশে আরও একটা বর্ডার দিয়েছিলাম, সেটা আর আমি এখানে দেখাইনি, ওটা আমি একইভাবে দিয়ে নিয়েছি। তারপর আমার কাছে কিছু স্টোন ছিল, সেই স্টোনগুলোকে আমি চারপাশে 3টে পাপড়ির ফুল করে ভালোভাবে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এগুলো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এই উডেনটাও কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমরাও যদি চাও তাহলে ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে দেখতে পারো। দেখো আমার এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? এবার যখন একটা জিনিস সম্পূর্ণ হয়ে যায় তখন সেটা খুবই সুন্দর লাগে।